থান্ডারডনের সিজন 2 এর পর্ব 1 হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সিজন 2 এর কাহিনী কি, জিজির বাড়ির ভূতকে কিভাবে তাড়ালো। ফার্স্ট এপিসোডে দেখেছি যে মোমোর কাছে 5টা ক্রিপি মানুষ আসতে থাকে হট স্প্রিং এ। তারা মোমোর সাথে খারাপ কাজ করার জন্য এগিয়ে আসছিল, তখনই পুরো হট স্প্রিংটাই ভেঙে পড়ে যায় এবং সেখানে কিছু মানুষজন এসে মোমোকে বাঁচিয়ে নেয় এবং জানা যায় যে এগুলো হচ্ছে স্পেশাল এখানকার লিডার, দের ফ্যামিলির লোক মোমোর সাথে খারাপ কাজ করতে এসেছিল। এবং এই পুরো জায়গাটাকে ভাঙছে আমাদের টার্বো গ্র্যানি মোমোকে বাঁচানোর জন্য। মোমো বাড়ি যেতে থাকে। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এপিসোড দেখার জন্য। অন্যদিকে ওকারুন এবং জিজির বাড়ির সিন দেখানো হয়। তাদের দরজা ঠকঠক আওয়াজ হয়, তারা মনে করে হয়তো বা মোমো এসেছে, কিন্তু তারা যখন দরজা খোলে সেখানে কিছু আজব প্রজাতির মানুষরা ছিল এবং এরাই হচ্ছে এই বাড়ির মালিক। মোর সাথে যারা খারাপ কাজ করতে এসেছিল তারা এই ফ্যামিলির থেকেই বিলং করে। যেহেতু জিজির বাবা মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, তাই এরা জিজির থেকে কোনো টাকা নেয় না, বাড়িতে ফ্রিতে মাগনাই থাকতে দেয়। বাড়ির মানে জিজ্ঞাসা করতে থাকে যে এরা কারা, এরা কি কোনো আবার তান্ত্রিক আনছো নাকি বাড়ি থেকে ভূত তাড়ানোর জন্য। জিজি বলে না না, আমার বন্ধু লাগে। তখন সে 5জন লোকের এন্ট্রি হয় যারা মোমোর সাথে খারাপ কাজ করছিল। সে 5জন লোকটা একটি পুলিশ নিয়ে আসে এবং পুলিশ তাদের এই ফ্যামিলির হাতে তুলে দিয়ে যায় এবং আমরা জানতে পারি এই ফ্যামিলি পুরো গ্রামকে কন্ট্রোল করে। তখনই তারা বলে তুমি হয়তো কোনো ফকির। তখন সে বলে না, আমি কোনো ঝাড়পোক করা ফকির না। তাহলে তুমি জিজির বন্ধু হয়ে থাকলে বলো তো জিজির ফেভারিট ফুটবলারের নাম কি। তখন জিজি হিন্ট দিতে থাকে, কিন্তু আমাদের মোমো কেন্তা কাকুরা একটা পোস্টারে দেখতে পায় যেহেতু এটা জিজির বাড়িতে টানানো, তাই সেটাই সে বলে এবং সবাই বলে হ্যাঁ তুমি এখন ঠিক বলেছো, তার মানে সত্যি তুমি জিজির বন্ধু। কে আগের সিজনে যেহেতু আমরা দেখেছি একটা ওয়ালকানো দেখে মোমো বলেছিল যে এটা ফাটবে না, তো সেটা জানার জন্য সে একটা মানে জাপানিজ মন্দিরে আসে এবং এখানে একজন পুরোহিতের সাথে সে কথা বলতে থাকে। সে পুরোহিত তাকে একটা গ্রেট স্নেকের কথা বলে এবং আমরা দেখতে পাই এটা আরো 200 বছর আগের খোলস। এখনও জানি আপনারা অনেকে চ্যানেলটা আরও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, তাহলে নেক্সট এপিসোড এলে আপনি পেয়ে যাবেন। অন্যদিকে মোমো বলে এটা ফেটেছিল আরও 200 বছর আগে, তাহলে এটা এখন ফাটে না কেন। তখন সে পুরোহিতটা বলে একটা বাচ্চাকে নিয়ে বলি দেওয়া হয়েছিল ওই আগ্নেয়গিরির সামনে, আগ্নেয়গিরির আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকে এখানের আগ্নেয়গিরিটা 200 বছর যাবৎ ঠান্ডা আছে এবং সেই গ্রেট স্নেকের খোলসটা এখন এদের কাছে আছে। অন্যদিকে মোমো বাড়িতে গিয়ে দেখে আমাদের ওকারুন এবং জিজিকে বেঁধে রেখেছে এবং মোমো ওদের সাথে ফাইট করতে থাকে। জিজ্ঞাসা করে ওকারুনকে এবং জিজিকে কেন বেঁধেছে। তখন তারা বলে তোকে আমরা বলি দেব, তোদের 3জনকে। তারা মোমোকে ওই তাবিসমানের ভরা ঘরটাকে ট্র্যাপ করে দেয়। আগের সিজনে দেখা হয়েছিল একটা তাবিসমানের ঘর, পুরা অনেকগুলো তাবিজ ছিল। তো এখানেও সেম কাহিনী। তো মোমোকে ওই তাবিসমানের ঘরে, ওই তাবিজের ঘরে ট্র্যাপ করে দেওয়া হয় এবং মোমোর জন্য সবাই প্রার্থনা করতে থাকে। এই সাইকোগুলো ওই পরিবারের লোকগুলো বলতে থাকে আমরা অনেক বছর ধরে এখানে আছি এবং আমরা এই প্রজন্ম মানুষকে এই ঘরে ফ্রিতে থাকতে দেয় এবং তাদেরকে তাবিসমানের ঘরে দিয়ে ওই একটা বিশাল একটা সাপ আছে, ওই সাপকে খেতে দিয়ে ওই সাপই এই আগ্নেয়গিরি কন্ট্রোল করে, যার কারণে এই আগ্নেয়গিরি ফাটে না এবং আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমরা আজকে তোদেরকেও বলি দেবো, কি করতে পারবি কর। কিন্তু আমাদের মোমো ছটফট করতে থাকে। তো লাস্টে মোমো তার সাইকিক পাওয়ার ব্যবহার করে ওই পরিবারের সকল লোককে ওই তাবিসমানের ঘরে নিয়ে আসে, মানে যেন কোনো তাবিজ আছে। এখানে ওকারুনও চলে আসে, মোমকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওকারুন জিজি সবাই সেখানে পড়ে যায় এবং তারা নিচে দেখতে পায় একটা বিশাল সাপকে এবং এটাকেই ওরা বলতে যা দ্য গ্রেট স্নেক। পরিবারের লোকেরা বলতে থাকে আমরা আপনাদের জন্য এতকাল আপনাকে খাবার দিতাম যাতে আপনি আগ্নেয়গিরি না ফাটান, আমরা আপনাদের খাবার দিয়ে আমাদের কিছু ক্ষতি করেন না। অন্যদিকে ওকারুন বলতে থাকে এটা খুবই ভয়ঙ্কর একটা স্নেক, যেটা সম্পর্কে আমি একটা বইয়ে পড়েছি এবং আমি যেহেতু ছোটোবেলা থেকে ভূত এবং অনেক এলিয়েনদের উপরে রিসার্চ করি, তো সেই সূত্রে আমি এই সম্পর্কে পড়েছি, কিন্তু এটা সাইজটা বিশাল বড়। তখনই সেখানে ওই বিশাল মনস্টারটা আক্রমণ করে, যার কারণে মোমো কারণে এবং জিজি সেখান থেকে একটা ঘরে পলায়। কিন্তু মোমো সে ফাইট করার জন্য রেডি হয়, কিন্তু পিছিয়ে ঘুরে দেখে যে মোমো আর ওকারুন বসে আছে। মোমো একটু আগেই জোশে ছিল। তো যাই হোক, এখানেই পুরো এপিসোড 1 এন্ড হয়। ভালো লাগে সাবস্ক্রাইব করো।